যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্কের চাপে টালমাটাল পুরো বিশ্ব। এ সময় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে চীন সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাই এই সম্মেলন ঘিরে বাড়তি আগ্রহ সবার মধ্যে। রবিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী জানান, ভারত চীন সম্পর্ককে এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের 280 কোটি মানুষের স্বার্থ তাদের পারস্পরিক সহযোগিতার সঙ্গে জড়িত বলেও মন্তব্য করেন তিনি। সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। সীমান্ত ব্যবস্থাপনার বিষয়ে ভারত ও চীনের বিশেষ প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে। কৈলাস মানস সরোবর যাত্রা আবারও শুরু হয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল আবারও শুরু হচ্ছে। 2.8 বিলিয়ন লোককে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ভারত ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিবেশী হিসেবে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। দুপক্ষকেই আমাদের সম্পর্কে কৌশলগত উচ্চতা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে বিবেচনা ও পরিচালনা করতে হবে, যেন আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক টেকসই, সুদৃঢ় এবং স্থিতিশীল হয়। চলতি বছরের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে চীনের শহর তিয়ানজিনে। সম্মেলনে 20টির বেশি দেশের নেতা এবং 10টি আন্তর্জাতিক সংস্থার প্রধান যোগ দিচ্ছেন। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক।